আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো এখন আমি আর আফিয়া যাচ্ছি হচ্ছে আমাদের গাভীর যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে দেখার জন্য, আর হচ্ছে মুরগিগুলো দেখবো ডিম পারছে কিনা ঘরের ভিতরে, কারণ এই সময়টা মুরগিগুলো ডিম পাড়ার জন্য ঘরে চলে আসে। তো আফিয়া বুড়ি অনেক দুষ্টামি করতেছিল, পরে আমি ওকে অনেক বুঝাই টুজাই নিয়েছি, আর ওই ঘরেও থাকতে চায় না। কারণ ঘরে থাকতো আগে আগে ওকে তালা মেরে তারপরে বাইরে আসতাম, আর এখন আমার একটু যেতে দেরি হয়, তো তার জন্য ওই আমার সাথে আসবে, তো কান্নাকাটি করে তারপর নিয়ে আসতে হয়। আর মাঝে মাঝে আবার ওকে দিয়ে আসি, মোবাইল দিয়ে আসি, ওই খেলা করে ঘরের ভিতরে একা একা, আমি বাইরে দিয়ে তালা মারিয়ে আসি। তো এখন নিয়ে আসছি, তো এই যে দেখেন আমাদের এইখানে আছে গাভীর বাচ্চাটা, তো দেখতে চলে আসলাম যে কি করতেছে ওরা। তো আফিয়া বারবার বিরক্ত করতেছে, ও এইখান থেকে ওইখানে জায়গা, তো অনেক বোঝানোর পরে তারপরে এই পাশে চলে আসছে আমার সাথে বেশি একটা থাকতে চায় না, ও একা একা খেলতে চলে যায়। বাচ্চারা যখন বড় হতে থাকে তখন নিজেদের স্বাধীনতা চায়, তো তাই বেশি একটা আমার কাছে থাকে না ওইরকম। যখন ছোট ছিল তখন কিন্তু আমার সাথে বসে থাকতো, আর এখন ওইরকম হয় না, এখন যা খেলার সাথে চায় শুধু। এই যে দেখেন গাভীর বাচ্চাটা এখানে বসে আছে, ওর মার থেকে ও যখন দুধ পান করছিল তারপরে পেট ভরে গেলে ওকে এখানে বেঁধে রাখা হয়। এরপরে যখন ওই কচি ঘাস খাওয়া শিখে যাবে তারপরে কিন্তু ওকে আর এভাবে বেঁধে রাখবে না, সামনে ঘাস দিবে, লতা পাতা দিবে। তো এখন যদি ছাড়া রাখে গাভীর বাচ্চাটাকে তাহলে আর কি সব দুধ খেয়ে ফেলবে, তখন আর কি বিক্রি করা যাবে না। তো এইভাবে গ্রামে হয়তো গরু ছাগল এগুলো পালন করে। তো ছাগলের দুধ বিক্রি করা হয় না, গাভীর থেকে যে আয় করা যায় আর কি। তো এই যে দেখেন আমাদের কালো গাভীটা, তো গাভীটা এই যে তো দেখেন পুরা কালো। তো ওই কিন্তু এই ফার্স্ট বেবি দিল, এইটাই ওর প্রথম বাচ্চা। আর এই পাশে আছে হচ্ছে এই যে দেখেন লাউ শাক, তারপরে হচ্ছে টমেটো, তো এগুলো অনেক কচি। তো দেখেন এখান থেকে লাউ হয়েছিল কয়েকটাই, আর কয়েকটা মারা গিয়েছে। তো আমি খেয়েছিলাম লাউ পাতাগুলো, এগুলো ভাজি করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়। তো শীতের সিজনে এই ধরনের গাছগুলো লাগালে যখন অনেক সুন্দরভাবে হয় তখন কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের মুরগিগুলো আবার এখানে চলে আসে, তো ওরা এসে আবার লতা পাতাগুলো বেশি পছন্দ করে খায়, ডিম পাড়ার আগ দেয় এরকম করে মুরগিগুলো। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে মুরগির কাছে, তো দেখবো মুরগি ডিম পারছে কিনা। তো এখন চলে আসলাম এই যে আমাদের মুরগিগুলো, তো আজকে আবার বাচ্চাগুলো ছেড়ে রাখছিলাম, তো এর মধ্যে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো একটা বাচ্চা, এই বাচ্চাটা যে পানির মধ্যে পড়ে মারা গিয়েছে, তো খুব খারাপ লাগছে। তো অতটা খারাপও লাগতেছে না, কারণ এই বাচ্চাটা যে কষ্ট পাচ্ছিল, ওর মুখে প্রচুর ঘা হয়েছিল, আর মুখের পুরাটাই চোখ ঢেকে গেছিল, বড় বড় গুটির লেখা মতন ওগুলো উঠে অনেক কষ্ট হচ্ছিল। পাখিটা এভাবে মারা যে গেছে এক হিসাবে ওর কষ্ট থেকে বেঁচে গেছে। তো আজকে ছাড়া রাখছিলাম, আমি ভাজার চেষ্টা করছিলাম, তো তখন চারোদিক থেকে দৌড়াচ্ছিল, তারপর আর বাঁধি নাই, চলে গিয়েছিলাম। তো এই ফাঁকে ওরা হয়তো একটা পড়ে গেছে পানির মধ্যে। তো এখন থেকে আমি সতর্ক আরো বেশি হয়ে যাব, কারণ ওদের জোর করে হলেও ধরতে হবে। তো ডিম পারবে কি দেখেন, মুরগি কিন্তু কবুতরের ঘরে এসে বসে আছে ডিম পাড়ার জন্য। তো এই মুরগিগুলোর অভ্যাস আগের থেকে কিন্তু বাজে হয়ে যাচ্ছে, ওরা কবুতরের ঘরে চলে আসছে ডিম পাড়ার জন্য, নিজেদের ঘর বাদ দিয়ে। তো এটাকে ফেলে দিতে হবে এখন, এটা মারা গিয়েছে, আমাদের একটা বাচ্চা টিকলো না। বাচ্চাগুলো অনেক শখের ছিল আমার, তো কিছু করার নাই, দুর্ঘটনা ঘটবেই, এটাকে মানিয়ে নিতে হবে। এই যে দেখেন এখন আমি বাচ্চাগুলোকে বাঁধার চেষ্টা করব, আর বাচ্চাগুলোকে আজকে আমি ভিটা 3 নামে একটা প্যাকেট কিনেছিলাম ওষুধ, ওইটা আমি দিয়েছিলাম আজকে খাবারের সাথে এবং পানির সাথেও গুলিয়ে দিয়েছিলাম, তো ওইটা খেয়েছিল বাচ্চাগুলো। আর এই যে দেখেন এখানে কিছু ভুসির সাথেও দিলাম, যেহেতু রোদ উঠছে প্রচন্ড, তো ওদের শরীরে
পানির মাত্রাটাও কমে গিয়েছে। তো তার জন্য এখন আমি এই যে বিটা 3 নামে যে ওষুধটা আছে, তো ওইটা দিয়ে পানির ভুসিটা আর কি গুলিয়ে দিয়েছি। তো এখন বাচ্চাগুলো এই খাবারটা খাবে। আর বাচ্চাগুলো দেখেন, 2টা বাচ্চা আজ থেকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তো দেখতেছি মরে যাবে। আমি প্রতিদিনই ভাবি আজকে হয়তো 3টা মরা পাবো, আজকে অথবা 2টা পাবো। একদিনও মরা পাচ্ছিলাম না, কিন্তু আজকে একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেল। কারণ হচ্ছে যে ওদের যে ভ্যাকসিনগুলো করা হয়েছে, ওদের ভিতরে যে ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো দেওয়া হয়েছে ভ্যাকসিনের মাধ্যমে, ওটা কিন্তু ওদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করেছে, বাড়িয়ে তুলেছে। তো তার জন্য বাচ্চাগুলোর যখন ঠান্ডা লাগে, তো অল্পতেই ওরা মারা যায় না। ওদের ভিতরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তার জন্য ওরা মানে প্রতিরোধ করতে পারে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।